আমরা কোন দেশের লোক? আমরা বাংলাদেশের লোক। আমাদের দেশে মনে করেন আমাদের দেশের 70% লোকের প্রধান কাজ কি? আমরা কামলা দিয়ে খাই। তো আমাদের যে দেশে যে 70% লোক আমরা কামলা দিয়ে খাই, এই দেশে ক্রিকেট খেলা কে আনছিল? এটা আমাদের জন্য শোভা পায় না। ক্রিকেট হলো ভদ্রলোকের খেলা, এরা সভ্য সমাজের খেলা, যেটা আমরা ক্রিকেটের মানে বুঝি না। আমাদের বাংলাদেশের যে ক্রিকেটার আছে, এরা মনে করেন দেশের ভিতরে থাকলে হয় ক্রিকেটার, আর দেশের বাইরে গেলে হয় কামলা। ইউএস এর মতন একটা দেশের সাথে আমরা 2-0 সিরিজ হেরে গেলাম। এক ম্যাচ হাতে রেখেই তারা 2-0 সিরিজ জিতে নিল। এটা কোনো কথা? এর থেকে লজ্জাজনক কি আর কিছু আছে? আপনারা একটু বলতে পারেন, এর থেকে লজ্জাদায়ক হার আর কিছু আছে? দেশের মাটিতে জিম্বাবুয়ের সাথে হারলো না কেন? তাতেও এত দুঃখ লাগতো না, এত কষ্ট লাগতো না। ইউএসএ ইউএসএ যে দেশটার নাম ক্রিকেটে মনে করেন কেউ চেনেও না, জানেও না, সেই দেশের মতন দেশের সাথে আমরা টি-20 বিশ্বকাপ খেলতে গেছি, আর সেই পূর্ণ শক্তির দল নিয়ে আমরা তাদের সাথে হিমশিম খেয়ে হেরে গেলাম। আমরা 144 রান করতে পারলাম না। আমরা 11 জন মিলে আমরা 144 রান করতে পারলাম না ইউএস এর মতন দলের সাথে। এখানে কোনো নামি দামি বলার নেই, বুমরা নেই, ট্রেন্ট বোল্ট নেই, শাহিন আফ্রিদি নেই, এখানে কেউ নাই। তাদের আছে কারা? যারা মনে করে বিভিন্ন দেশের বাদ দেওয়া প্লেয়ার, যারা দল থেকে বাদ দিয়েছে, সেই সমস্ত প্লেয়ার টেনে এনে তারা দল গঠন করেছে। আজকে সেই দেশের সাথে আমরা বাংলাদেশ পারতেছি না। এই হচ্ছে আমাদের দেশের ক্রিকেটের অবস্থা, ঠিক আছে? আমাদের বাংলাদেশের দলে যে কখন খেলতেছে না, এদের সবাইকে দেশে এনে কামলা কাটানো উচিত। এদেরকে বেতন ভাতা সব বন্ধ করে দেওয়া উচিত। এদের মতন ক্রিকেটার দেশে থাকার চেয়ে না থাকা অনেক ভালো, অনেক ভালো। আমরা কামলা দিয়ে খাইও মনে করেন গর্বের সাথে বলতে পারবো যে আমরা কামলা দিই। কিন্তু এই ক্রিকেটাররা ঠিক আছে, মান সম্মান যা ছিল দেশের, মানে সব একদম শেষ করে দিয়ে গেল আজকে। কিসের জন্য দরকার ছিল আমাদের এই ইউএস এর সাথে সিরিজ খেলার? না খেললে তো আমাদের মান সম্মানটা যাইতো না। টি-20 বিশ্বকাপে হারলে তারপরে মনে বুঝ দেওয়া যাইতো। কিন্তু আমাদের এই কামলা গ্রুপ যে হারছে কার সাথে? ইউএস এর মতন দলের সাথে। আমি বাংলাদেশের বলারদের দোষ দেবো না। বাংলাদেশের বলাররা যথেষ্ট সবাই ভালো বল করছে। শরীফুল 2 উইকেট নিয়েছেন, মুস্তাফিজের 2 উইকেট নিয়েছেন, রিশাদ হোসেন 2 উইকেট নিয়েছেন। যাক, বলাররা যথেষ্ট ভালো বল করছে। 144 রান, টি-20তে কোনো রান। এখন বর্তমান যুগে টি-20তে মনে করেন 250 রানটা করাও মানুষের কাছে কোনো ব্যাপার হচ্ছে না। আর আমাদের সামনে টার্গেট হচ্ছে 144 রান। সেখানে আমাদের ব্যাটসম্যানরা মনে করেন যে মানে একদম ফ্লপ। সব কয় ব্যাটসম্যান ফ্লপ, কেউ ভালো ব্যাট করেনি। নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন, দলের ক্যাপ্টেন, 34 বলে 36 রান করছে। এটা টি-20 খেলতে গেছে। সাকিব আল হাসান 23 বলে 30 রান করছে। তানজিম তামিম যথেষ্ট ভালো খেলছে, 15 বলে 19 রান করছে। ভালো একটা শুরু করছে, ওপেনের ভালো একটা শুরু করছে। সীমাই সরকার 0, তার মানে করে স্বরূপ হিসেবে আবার ফিরে আসছে। তৌহিদ হৃদয় করছে 21 বলে 25 রান। এক তৌহিদ হৃদয় তার প্রতি ম্যাচে ভালো খেলবে না। এক তৌহিদ হৃদয়ের উপর আপনি প্রতি ম্যাচে তার ভালো কিছু আশা করতে পারেন না। প্রতিটা ম্যাচে দলের কান্ডারি হয়ে তাই তৌহিদ হৃদয় আজকে তাদের আউট হয়ে গেছে, তাদের কোনো দোষ নেই, তারা প্রতিটা ম্যাচ ভালো খেলবে না। কিন্তু অন্য যে ব্যাটাররা আছে তারা কি কার কি ছেড়ে? আমাদের বাংলাদেশের প্লেয়াররা খেলে 20 বলে 25, 30 বলে 35। একটা কোনো প্লেয়ার নেই যে সে ম্যাচটা শেষ করে প্যাভিলিয়নে ফিরবে। আসার জন্য ব্যস্ত প্যাভিলিয়নে। আমাদের বাংলাদেশের প্লেয়ারের মেইন যে কারণটা সেটা কি জানেন? এরা খেলে কিসের জন্য? নিজের কেরিয়ারের জন্য, দলে টিকে থাকার জন্য। যে টাকায় 20-30-25 রান করতে পারলে পরে 1-2 ম্যাচ খেলতে পারবেন, এই হিসেব করে ওরা খেলে। এরা দলের জন্য কেউ খেলে না। এই যে প্লেয়ার বিসিবি পাঠাইছে টি-20 বিশ্বকাপ খেলতে, মনে করেন টি-20 বিশ্বকাপ খেলার আগেই মনে করেন আমাদের খেলা দেখার মানে মুড়ো মেরে দিচ্ছে একদম। এরপরে বাংলাদেশে খেলা টি-20 বিশ্বকাপে আসলে সেমন মন চাবে না যে বাংলাদেশে খেলা দেখি। ইউএসএ দলের মতন সাথে যেভাবে হারছে, মন চাইবে টিভির পর থেকে খেলা দেখি। এই যে প্লেয়ার বাংলাদেশ বিসিবি পাঠাইছে টি-20 বিশ্বকাপ খেলতে, এর থেকে তো ভালো ছিল নতুনদের পাঠাইতো, নতুনরাই হারতো, সেটা আমরা মেনে নিতাম না। নতুনরা বিশ্বকাপ খেলতে গেছে, এদের পাঠানোর কি দরকার ছিল? কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর ক্রিকেট খেলে এই খেলা শিখছে বাংলাদেশ দল, এই খেলা শিখছে। আফগানিস্তান বাংলাদেশের কত উপরে ক্রিকেটে আসছে, আজকে তাদেরকে দেখেন তারা কত উপরে, আর আমরা কোথায় আজকে। তো যাই হোক, ওসব ফাংশন সব বাদ দেন। এখন সামনে আছে মনে করেন আর একটি ম্যাচ আছে ইউএস এর সাথে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ 2-0 সিরিজ হেরে বসে আছে।
আজকে 6 রানে হারছে বাংলাদেশ। বাংলাদেশের ক্যাপ্টেন মিস্টার শান্তিময় রায় শান্ত টস দিয়ে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ফিল্ডিং করতে নেমেই মনে করেন বাংলাদেশের বলাররা যথেষ্ট ভালো বল করছে, খারাপ করে নেই। ইউএসএ 20 ওভারে শেষে 6 উইকেট হারিয়ে 144 রান করে তুলছে। 144 রান বড় কোনো কিছু নয়। সেই 144 রান করতে গিয়ে বাংলাদেশের মনে করেন নাকের ফুটা ও চোখের পানি একসাথে হয়ে গেছে বাংলাদেশের। তারপরে সে 145 রান করতে পারেনি। শেষ পর্যন্ত 6 রানে হারছে বাংলাদেশ। বাংলাদেশ 145 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মনে করেন 92 রানে যখন 4 উইকেট পড়ে যায় বাংলাদেশের হাতে, তখনও 7 ওভার 1 বল। তখন বাংলাদেশের রান লাগবে আর কত? তখন বাংলাদেশের রান লাগবে আর মাত্র 53 রান। 7 ওভারে 53 রান করতে হবে। উইকেট হাতে ধরা রয়েছে কয়টা? 6টা উইকেট হাতে ধরা রয়েছে। তো মনে করেন সে 6 উইকেট মনে করেন মানে পানি খাওয়ার আগে পড়ে গেছে। 138 রানের মাথায় বাংলাদেশ অল আউট। যে 6 উইকেট বাংলাদেশের নাই। মানে বাংলাদেশের ক্রিকেটারদের এক সেকেন্ডেরও ভরসা নেই। লাস্টে মনে মনে ভাবছিলাম হয়তো রিশাদ ছেলেটা বাংলাদেশকে জিতে দিতে পারে। একটা আশাও জায়গায় ছিল রিশাদ। একটা ছক্কা মারতে পারলেই মনে করেন রিশাদ হোসেন ম্যাচটাকে বের করে নিয়ে যেতে পারতো। কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাক ছেলেটার ভিতরে অসাধারণ ট্যালেন্ট আছে, আমি তাকে নিয়ে কিছু বলবো না। অসাধারণ বল করছে, 2টা উইকেট নিয়েছে, ভালো বল করছে রিশাদ হোসেন। ও ব্যাট হাতেও মনে করেন 5 বলে 9 রান করছে। যাই হোক, হেরে গেছে বাংলাদেশ। তো এদেরকে নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন, ঠিক আছে? এদের কি ক্রিকেট খেলানো উচিত না কামলা দেওয়ানো উচিত এদের থেকে? বাংলাদেশের প্লেয়াররা মনে করেন যে ধরনের ক্রিকেট খেলতেছে, এদের বেতন তো দূরে থাক, একদিন কামলা দিলে কত টাকা দেয় মানুষ? 700, 800, 600 টাকা দেয় না? এদের এই টাকা দেওয়াও লস হচ্ছে বাংলাদেশ দলের। এই বাংলাদেশ দলের প্লেয়ারদের মনে করেন এই 600-700 টাকা দিয়েও লস হচ্ছে। এটা সাধারণ জনগণের লস হচ্ছে। সাধারণ জনগণের টাকা নিয়ে এই বাংলাদেশের প্লেয়ারকে বাড়ি গাড়ি করে দিচ্ছে, সবকিছু করে ফ্ল্যাট করে দিচ্ছে, ঠিক আছে? এই ক্রিকেট বাংলাদেশের তো মোটে উঠেই নেওয়া হোক। বাংলাদেশে শেষ করতে চেয়ে বাংলাদেশের ক্রিকেট। তো ভাই ব্রাদার, আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। তো ভালো থাকবেন সবাই।